নমস্কার বন্ধুরা, আমরা সবাই দরজা চিনি, তাই না? আমাদের বাড়ির দরজা, অফিসের দরজা, গাড়ির দরজা। কিন্তু আজ আমরা এমন একটি দরজার কথা বলবো যা আমাদের জীবনের সব থেকে গভীর রহস্য লুকিয়ে রেখেছে, আমাদের হৃদয়ের দরজা। আমরা হয়তো ভাবি ঈশ্বর থাকেন অনেক দূরে, কোনো মন্দিরে, মসজিদে বা চার্চে। কিন্তু শাস্ত্র কি বলে জানেন? শাস্ত্র বলে ঈশ্বর সবসময় আমাদের ভেতরেই আছেন, আমাদের আত্মার গভীরে। তাহলে ঈশ্বর যখন দরজায় কড়া নাড়েন, এর অর্থ কি? এর অর্থ হলো যখন সেই ভেতরের সত্তাটি বাইরে আসতে চায়, যখন সেই নিঃশব্দ সত্য আমাদের মনোযোগ চায়। আজ আমি আপনাদের কোনো কঠিন ধর্মকথা বলবো না, আমি কেবল কিছু সহজ গল্প শোনাবো যেগুলো প্রমাণ করে যে ঈশ্বর প্রতিদিন আমাদের জীবনে তার উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি আমাদের জীবনে কী রূপে আসেন, কিভাবে তার কড়া নাড়ার আওয়াজ শুনতে পাবেন। আসুন আমরা সেই গল্পগুলো শুনে নিই। এই যাত্রাটি আমাদের সকলের জীবনের সবথেকে সুন্দর আবিষ্কার হতে পারে। ভাবুন তো, জীবন যখন আপনার সঙ্গে সবচেয়ে খারাপ ব্যবহার করছে, ধরুন আপনি এমন এক সংকটের মধ্যে আছেন যেখানে সব আশা শেষ। হয়তো আপনার চাকরি নেই, অথবা আপনি মারাত্মক কোনো অসুস্থতার সঙ্গে লড়ছেন। স্বাভাবিকভাবে আমাদের মন তখন চিৎকার করে ওঠে, আমরা হতাশ হই। কিন্তু শাস্ত্র বলে এই চরম কষ্টই হলো ঈশ্বরের আসার উপযুক্ত সময়। কিভাবে? মনে করুন দীপকবাবু নামে একজন মানুষ, যিনি গত 20 বছর ধরে নিজের হাতে গড়া ব্যবসা এক ধাক্কায় হারিয়ে ফেললেন। তিনি ভেঙে পড়লেন। রাতে ঘুম নেই, শুধু দুশ্চিন্তা। একদিন তিনি এতই হতাশ হলেন যে মনে হলো সব ছেড়ে ছুড়ে দিই। ঠিক তখনই চরম হতাশার মুহূর্তে তিনি হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। এটা কোনো আনন্দের অনুভূতি নয়, বরং এক ধরনের স্থিরতা। তার মন যেন বলছে, চিন্তা করো না, তোমার এই অস্তিত্বটা কেবল এই ব্যবসার উপর নির্ভর করে না, তুমি এর থেকেও বড় কিছু। এই শান্তি যা কোনো কারণ ছাড়াই আসে, এটাই হলো ঈশ্বরের প্রথম কড়া নাড়া। আমাদের ভেতরের আত্মা যা ঈশ্বরের অংশ, জাগতিক কোনো দুঃখ বা সুখের দ্বারা প্রভাবিত হয় না। যখন আমাদের মন বাইরের জিনিস থেকে পুরোপুরি সরে যায়, তখন এই আত্মার শান্তি প্রকাশ পায়। এই শান্তি হলো প্রমাণ যে আপনি একা নন, ঈশ্বর আপনার ভেতরেই আছেন, কেবল আপনাকে ধৈর্য ধরতে বলেছেন। আমরা প্রায়শই মনে করি ঈশ্বর অলৌকিক কিছু ঘটিয়ে দেবেন, কিন্তু তিনি তার সবথেকে সুন্দর রূপে আসেন আমাদের চারপাশের মানুষের মাধ্যমে। বিশেষ করে যখন কেউ নিঃস্বার্থভাবে আপনার জন্য কিছু করেন। ধরুন আপনি এক নতুন শহরে এসেছেন, কাউকে চেনেন না, আপনার খুব টাকার দরকার, কিন্তু কাউকে বলতে পারছেন না। হঠাৎ এক অচেনা ব্যক্তি, তার নাম দিতে পারেন আকাশ, আপনার কাছে এলেন। হয়তো কাজের সূত্রেই এলেন। তিনি আপনার সমস্যার কথা শুনলেন, আর কোনো কারণ বা প্রতিদানের আশা ছাড়াই আপনার প্রয়োজন মিটিয়ে দিলেন। এই কাজটির মধ্যে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। এই যে একজন মানুষ, যিনি আপনার কাছে কিছুই আশা করেন না, কিন্তু কেবল আপনার কষ্ট লাঘব করতে চান, এই নিঃস্বার্থ ভালোবাসাটি হলো ঈশ্বরের দ্বিতীয় কড়া নাড়া। গীতায় বলা হয়েছে ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। যখন কোনো মানুষ অন্য মানুষের প্রতি প্রেম, করুণা দেখায়, তখন আসলে সেই মানুষটির ভেতরের ঈশ্বরই কাজ করেন। আপনি যাকে সাহায্য করছেন, তার মধ্যে যেমন ঈশ্বর আছেন, তেমনি যিনি সাহায্য করছেন তার হৃদয়ের ঈশ্বরই তাকে দিয়ে সেই কাজটি করাচ্ছেন। সুতরাং আপনি যখন কোনো মানুষের চোখে কোনো অনাবিল হাসি বা নিঃস্বার্থ ভালোবাসা দেখেন, বুঝবেন ঈশ্বর আপনাকে তার মানবিক রূপে দর্শন দিচ্ছেন। আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কত বড় একটি মহাবিশ্বের অংশ। ঈশ্বর এই বিশাল প্রকৃতি এবং সৃষ্টির শৃঙ্খলা দিয়েও আমাদের কড়া নাড়েন। ধরুন একজন অত্যন্ত অহংকারী মানুষ, তার নাম দিতে পারেন দীপক, যিনি মনে করেন তার ক্ষমতা অসীম। তিনি একদিন ছুটি কাটাতে পাহাড়ে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন একটা বিশাল পর্বতশৃঙ্গের দিকে তাকালেন, অথবা রাতে
আকাশের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ তারা দেখলেন, তখন তার ভেতরে হঠাৎ এক ধরনের বিনয় তৈরি হলো। তিনি বুঝতে পারলেন এই বিশাল প্রকৃতির কাছে তার ক্ষমতা, তার অহংকার কত সামান্য। এই অনুভূতি, এই নিজেকে ক্ষুদ্র বলে মনে হওয়া এবং এই মহাবিশ্বের নিখুঁত শৃঙ্খলা অনুভব করা, এটাই হলো ঈশ্বরের তৃতীয় কড়া নাড়া। উপনিষদ এবং বেদান্ত দর্শন এই বিশ্বকে ব্রহ্ম বা ঈশ্বরের বিরাট রূপ বলে মনে করে। নদীর প্রবাহ, সূর্যের আলো, গাছের জীবনচক্র সব কিছুই এক সুনির্দিষ্ট নিয়মে বাঁধা। এই নিয়ম বা শৃঙ্খলা কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন আমরা এই শৃঙ্খলা অনুভব করি, তখন আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো এই বিশাল মহাজাগতিক পটভূমিতে কত তুচ্ছ। ঈশ্বর প্রকৃতি দিয়ে আমাদের দেখান যে সব কিছুরই একটি উদ্দেশ্য আছে এবং আমাদেরও এই বৃহৎ সৃষ্টির অংশ হয়ে বিনয়ী থাকতে হবে। এই কড়ানাড়াটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল আপনার জন্য, এটা আসে আপনার ভেতরের সিদ্ধান্ত রূপে। যখন আপনি কোনো ভুল কাজ বারবার করছেন, কিন্তু হঠাৎ একদিন সকাল থেকে আপনার মন স্থির করে যে আজ থেকে আমি বদলাবো। ধরুন একজন মানুষ, নাম দিতে পারেন অপূর্ব, যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং কথায় কথায় মিথ্যা বলেন। এই অভ্যাসের কারণে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। একদিন তিনি রাতে ঘুমানোর আগে খুব মন খারাপ করে ভাবছেন, কেন আমি এমন করি? সেই মুহূর্তে তার ভেতরে এক স্পষ্ট উপলব্ধি জন্মালো, এই স্বভাব পরিবর্তন করা দরকার। পরের দিন সকালে তিনি কোনো কারণ ছাড়াই নিজের সব থেকে প্রিয় বন্ধুটিকে ফোন করে অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন। এই স্বতঃস্ফূর্ত পরিবর্তনের ইচ্ছা এবং সঠিক কাজ করার তাগিদ, এটাই হলো ঈশ্বরের চতুর্থ কড়ানাড়া। শাস্ত্রে আমাদের ভেতরের এই শুদ্ধ জ্ঞান বা বোধকে বিবেক বলা হয়। এটি হলো আমাদের হৃদয়ে থাকা সেই ঈশ্বরের আসন। যখন আমরা সত্য থেকে দূরে সরে যাই, তখন এই বিবেক নীরব থাকে, কিন্তু যখন আমরা একটু থামি, একটু শান্ত হই, তখন এই বিবেক বা জ্ঞান আবার কথা বলে ওঠে। আমাদের ভুল শুধরে নিয়ে ভালো পথে চলার জন্য যে প্রাথমিক অনুপ্রেরণা দরকার হয়, সেই অনুপ্রেরণাটাই দেন ঈশ্বর আমাদের ভেতরের এই শুদ্ধ চেতনার মাধ্যমে। তাহলে প্রতিদিন জীবনে এই অলৌকিক মুহূর্তগুলো চেনার উপায় কি? খুব সহজ। আপনাকে কেবল 3টি অভ্যাস করতে হবে। নীরবতা। দিনে অন্তত 10 মিনিট সব কাজ বন্ধ করে চুপচাপ বসে থাকুন। কোনো ফোন নয়, কোনো টিভি নয়, কেবল আপনার ভেতরের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এই নীরবতা আপনার মনকে শান্ত করবে এবং আপনার ভেতরে সেই শান্ত আওয়াজও শুনতে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে কৃতজ্ঞতা। প্রতিদিন ছোট ছোট জিনিসগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। সকালে উঠে ওঠা, সূর্য ওঠা, একবেলা খাবার, এগুলো কোনো নিশ্চিন্ত বিষয় নয়। যখন আপনি কৃতজ্ঞ হবেন, তখন আপনার মন আরও উদার হবে এবং আপনি ঈশ্বরের দেওয়া উপহারগুলি চিনতে পারবেন। তৃতীয় হচ্ছে সেবা। নিজের স্বার্থ না দেখে অন্য কারোর জন্য কিছু করুন। যখন আপনি নিঃস্বার্থভাবে কিছু দেন, তখন আপনার মন থেকে অহংকার দূর হয় এবং আপনি ঐশ্বরিক আনন্দের স্বাদ পান। সেবা হলো ঈশ্বরের দরজার কড়া নাড়ার সব থেকে সোজা রাস্তা। বন্ধুরা, আমরা আমাদের গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। ঈশ্বর যখন আপনাদের দরজায় কড়া নাড়েন, তখন তা কোনো বড় ঘটনা নয়, তা আসে একটি টুকরো শান্তি রূপে, এক ফোঁটা করুণা রূপে, প্রকৃতির বিশালতার উপলব্ধি রূপে, অথবা আপনার ভেতরের পরিবর্তনের ইচ্ছা রূপে। মনে রাখবেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই হলো একটি দরজা। আপনি যদি দরজা বন্ধ করে কেবল নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন, তবে ঈশ্বরের কড়া নাড়ার আওয়াজ আপনার কানে পৌঁছবে না। আর যখনই আপনি বিনয়ী হবেন, প্রেমময় হবেন, তখনই সেই দরজা খুলে যাবে। আজ থেকে আমরা সবাই যেন এই বেশি মনোযোগ দিয়ে আমাদের চারপাশের ভালো জিনিসগুলোকে খেয়াল করি। কে জানে, হয়তো এই মুহূর্তেই ঈশ্বর আপনার দরজায় কড়া নাড়ছেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।